এদিকে গতকাল ককরোচ পার্টির মুখপাত্রের সঙ্গে দেখা করার পর আজ হাসপাতালে গিয়ে আহত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। নিট প্রশ্ন ফাঁসের ইস্যু প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। গতকাল যন্তর মন্তরে আন্দোলনকারীদের পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের। প্রতিবাদ কর্মসূচিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ অনেকে। ধর্ণা বিক্ষোভ শুরু করার পরে তাদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বিজেপির পাশবালিশ না হয়ে বিজেপিতে যান, বিদ্রোহী সাংসদ বিধায়কদের এইভাবেই আজকে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নকল বেড়াল তপস্বী হয়ে বিজেপির পাশবালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা বলে দেবে। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি, আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কেননা আমার শিক্ষা, সংস্কৃতি বা রাজনৈতিক চেতনাবোধটা আমাকে বাধা দিচ্ছে। কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে, সেগুলো দেশের মানুষ জানে। 21শে জুলাই সভা থেকে শহীদ পরিবারের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, 21শে জুলাই সভায় এসেছেন শহীদ পরিবার। এত টাকা, এত প্রলোভন সত্ত্বেও যারা এসেছেন তাদের প্রণাম জানায়। শহীদ পরিবারকে আমার প্রণাম জানাই। 21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। আমি তাদের সকলকে আমার মাথা নত করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। কমিশনের রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন আমাদের পক্ষে সিদ্ধান্ত দিলে প্রতি মাসে শহীদ পরিবারকে 10,000 টাকা করে দেব, আশ্বাস দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ইংরেজিতে যাকে বলে উইলফুল সাপ্রেশন। কমিশন যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এবং আপনাদের কথা দিতে পারি, প্রথম এনডব্লিউসি মিটিং যখন হবে, নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.